উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী পরস্পর দুইটি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান আর রমাজান। আল্লাহর নবী পরস্পর দুইটি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান আর রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমাজান। মানে রমাজানের সিয়াম তো ফরজ করবেই, কিন্তু শাবানও প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। অত্র হাদিসে বলা হচ্ছে, আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো আমি আপনাকে তত সিয়াম পালন করতে দেখি না। আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে শাবান মাসে, আর আমার মনটা চায় যে আমার যখন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো, আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন কোন দিন, যার কারণে বেশি বেশি রাখতেন রিপোর্টটা ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিয়েছে সেদিন 15 শাবান। তাই তারা 15 শাবানে রাতে গোসল করে, তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। ওরা জেনে নিয়েছে বাস একদিন। আর আল্লাহর নবীর জানা ছিল না, সেই জন্য তিনি কষ্ট করে বেশি বেশি দিন থাকছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আন মাসিরাতে আম। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। অন্য এক বর্ণনায় এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে 500 বছরের পথ। 3টা হাদিসের সমন্বয়ে বলি, একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে আপনার থেকে 70 বছরের পথ। 2, একদিন সিয়াম থাকলে আপনি সরে যাবেন জাহান্নাম থেকে 100 বছরের পথ। 3, একদিন সিয়াম থাকলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবে 500 বছরের পথ। সব মিলে ফলাফল কি? সব মিলে যে সিয়াম থাকবে সে জান্নাত পাবেই।
সিয়ামের বিনিময় জান্নাত। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হল দান। দানই একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্যান্য ইবাদত পারে না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে, মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম। যাও, তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও। আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত, বিপদ আপদ দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়। আপনি আপনার বাপ মা মারা গেছেন, তাদের নামে দান করবেন, তাদের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। দান এমন একটা ইবাদত ও মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে।